यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই সংসারে অনেক লোক এখনো আছেন যারা বর্তমানের থেকে অতীতকে ব্যাখ্যা করার অধিকার ছিনিয়ে নিতে চান। এই সব লোক ব্যাখ্যা আর সমালোচনার মধ্যে পার্থক্য করতে পারেন না, কিংবা অতীতে নিজের নিহিত স্বার্থের কারণে সত্যের পার্থক্য করতে চান না। কিন্তু যদি বর্তমান নিজের সত্যের ভিত্তির উপর অতীতের ব্যাখ্যাই না করবে, তবে তার থেকে লাভ কি করে ওঠাবে? কোনো বর্তমান অতীতের দিকে ফিরতে তো পারবে না। ও তো ভবিষ্যতের দিকে যাবার জন্যই উদ্গ্রীব থাকে। অতীত যতটাই সম্মানীয় হোক, কিন্তু তার মধ্যে বাঁচতে পারা যায় না। হ্যাঁ, নিজের বর্তমানকে শুধরে নেবার জন্য তাকে বোঝবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে, আর এই চেষ্টা করাটা বর্তমানের কর্তব্য বটে। এই চিন্তার আরো একটা কারণ হলো যে অনেক বিদ্বানও কথন আর চিত্রণকে একটাই মাধ্যম ভেবে নিয়ে থাকেন। কবি তো এটা বলে দেবে যে কিছু শুনে নিয়ে কোনো পাত্র ভীষণ দুঃখী কিংবা সুখী হয়েছে, কিন্তু এই ভীষণটা কেন হয়? চিত্রণের মাধ্যমকে তো এই সিদ্ধান্ত নিতে হবেই, কারণ কবি তো এই দোলাচলেও কোনো সহায়তা করতে পারে না। আমি এই কথা বলতে চাইছি যে এই অধিকার তো সকলেরই আছে যে ও কোনো ব্যাখ্যার সাথে সহমত হোক কিংবা না হোক, কিন্তু ব্যাখ্যাকে সমালোচনা বলাটা তো ঠিক হবে না, তাই না? আমি যে কথা শুনিয়ে চলেছি বর্তমান হয়ে শুনিয়ে চলেছি। এই জন্য কথা শোনবার আর তাকে নিজের সত্যের আবরণে ঢাকার চেষ্টা করুন। গঙ্গাপুত্রের জয় হোক। মহারাজ উপস্থিত হচ্ছেন। মহারাজ উপস্থিত হচ্ছেন? এসো পুত্র। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। সুখী হও, আমার সাথে এসো। এসো। এখানে বসো। আর এখন আমাকে বলো যে আজ এতদিন পরে এই বৃদ্ধ তাতশ্রীকে কেন মনে পড়ল? আমার দুর্ভাগ্য এটাই জ্যেষ্ঠ তাতশ্রী যে স্বয়ং আপনিও নিজের পুত্রকে শত্রু ভাবতে শুরু করেছেন।
আমার ভাববার কিংবা না ভাববার প্রশ্ন উঠিও না। আমি তো এখন নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমায় ছাড়ো। যদি আমি কোনো গণনায় পড়তাম, তবে দুর্যোধন এটা মেনেই নিত যে যেই দিন ও আর অর্জুন মুখোমুখি হয়েছিল, ওই দিন থেকে অনেক মাস পূর্বেই পাণ্ডুপুত্রদের অজ্ঞাতবাস সমাপ্ত হয়েই গিয়েছিল। আমারই হস্তিনাপুরে আমার ওপর পক্ষপাতিত্বের আরোপ লাগানো হয়ে চলেছে পুত্র, পক্ষপাতিত্বের। আর কেউ আমার তরফ থেকে বলবার জন্য এমন নেই। আমার এই পক্ষ কেশ এখন একলা রয়ে গেছে পুত্র, একদম একলা। না, এরকম বলবে না জ্যেষ্ঠ তাতশ্রী। গান্ধারী পুত্ররা তো আপনারই, আর কুন্তী পুত্ররাও আপনার, আর আমি তো আপনার সেবক আছি। সেবার কোনো আবশ্যকতা আমার নেই পুত্র। সেবার আবশ্যকতা হস্তিনাপুরের আছে। আমার আর তোমার পূর্বজদের ঐতিহ্য হস্তিনাপুরের আছে। একটু ভাবো ধৃতরাষ্ট্র, যোদ্ধা যুদ্ধ করে, তখন কেউ বিজয় প্রাপ্ত হয়ে থাকে তো কারুর ভাগ্যতে পরাজয় এসে যায়। কেউ বিজয়ের ধ্বজা উড়িয়ে নিজের ঘরে ফিরে আসে, তো কেউ ওই রণভূমিতে বীর গতি প্রাপ্ত হয়ে যায়। কিন্তু নগর কোন বৃক্ষের মতো নিজের শিকড়ের সাথে বাধা হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে আর ঘায়েল হয়ে যেতে থাকে। আর ওর ভাগ্যতে তো বীর গতি প্রাপ্ত হওয়াও লেখা নেই পুত্র, লেখা নেই। নগর তো কেবল চলে যাওয়া শতাব্দীর খাতায় চাপা পড়ে হারিয়েই যায়। আমি তো কখনো এটাই ভেবে ভয় পেয়ে যাই, যদি কখনোই নগর শতাব্দীর খাতা থেকে বাইরে বেরিয়ে আসে আর ইতিহাস ওকে আমার বিষয়, তোমার বিষয় কোনো প্রশ্ন করে, তাহলে ও কি উত্তর দেবে? ও কি বলবে যে আমরাও ভালো লোক ছিলাম, ধর্মের রক্ষক ছিলাম, কর্মযোগী ছিলাম? আমার তো এমন মনে হয় না পুত্র, এমন মনে হয় না। আর আমার দুর্ভাগ্য দেখো পুত্র, আমি জীবিত থাকবার জন্য অসহায়। এখন আমার ভাগ্যতে হয়তো সুখের একটা ক্ষণও বাকি নেই। দেখো পুত্র, এখন তো পাণ্ডবদের অজ্ঞাতবাস সমাপ্ত হয়ে গেছে। ওদের ডাকো, নিজের বুকে টেনে নাও, আর ওদের ইন্দ্রপ্রস্থ ওদের ফিরিয়ে দাও। আমি তো এই বিষয়ে কথা বলতে এসেছি জ্যেষ্ঠ তাতশ্রী। মৎস্য দেশের উপপ্লব্য নগর থেকে পুত্র যুধিষ্ঠিরের পত্র এসেছে যে অর্জুন পুত্র অভিমন্যুর বিবাহের জন্য আমরা সবাই অভিমন্যু আর ওর বধূ রাজকুমারী উত্তরাকে আশীর্বাদ দিতে যেন অবশ্যই যাই। যুধিষ্ঠিরের পত্র আমার কাছেও এসেছে, কিন্তু আমি যাওয়াটা উচিত মনে করছি না। কারণ বলা যায় না যে ওখানে দুর্যোধন কি করে বসবে। পাণ্ডবরা বহু বছর পর সুখের অনুভবের একটা সুযোগ পেয়েছে, ওখানে গিয়ে তা যেন ভঙ্গ না করে বসে। আমি আচার্য দ্রোণকেও তাই বলেছি। ওখানে দ্রুপদ থাকবেন, আর আচার্য দ্রোণ আর দ্রুপদের মুখোমুখি হওয়াটা উচিত হবে না পুত্র, উচিত হবে না। মহারাজের জয় হোক। রাজকুমার শিখণ্ডী মহারাজের দর্শনের আজ্ঞা চাইছেন। পাঠিয়ে দাও। অভিবাদন পিতাশ্রী। দীর্ঘজীবী হও। এসো পুত্র, আমার নিকটে বসো। মহারাজ যুধিষ্ঠিরের পত্র তো তুমি নিশ্চয়ই পেয়েছ। হ্যাঁ পিতাশ্রী। কিন্তু অর্জুন আমাকে যে পত্র লিখেছে সেটাতেও এই কথাই লিখেছে যে যদি আমরা সবাই বিবাহের জন্য
উপলব্ধ না যায়, তবে ওনারা এটা ভাববেন আমরা ওনার পুত্র অভিমন্যুকে নিজের বলে মনে করি না। এই জন্য আমাদের সকলের ওখানে যাওয়াটা খুবই প্রয়োজন। আমি তো এটাই চাইছি যে আমরা আমাদের সম্পূর্ণ সেনাবাহিনীর সাথে ওখানে যাই। হতেই পারে যে ওখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে বিবাহের পর আমরা তক্ষুনি হস্তিনাপুরের ওপর আক্রমণ করব। আমি দ্রোণের মৃত্যুর অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম পুত্র, বৃদ্ধ হয়ে গেলাম। যথাজ্ঞা। আমিও তো একটা যুদ্ধের প্রতীক্ষা করে চলেছি পিতাশ্রী। পুত্র, আপনি তো একটাই জন্মে প্রতীক্ষা করে ক্লান্ত হয়ে গেছেন পিতাশ্রী। কখনো কখনো এইরকম প্রতীক্ষার জন্য একটা জন্ম ছোট হয়ে যায়। জীবন স্বয়ংই একটা প্রতীক্ষা। আপনাকে লক্ষ্যের উদ্দেশ্যে ছুটে চলতে হবে। যদি ওই লক্ষ্য সামনে থেকে সরে যায়, তবে জীবন দিশাহীন, অর্থহীন হয়ে যাবে যে। এই জন্য আপনি প্রতীক্ষা থেকে ঘাবড়ে যাবেন না পিতাশ্রী। কখনো কখনো তোমার কথা আমি বুঝতেই পারি না পুত্র। তাছাড়া তুমি আমার থেকে কতটা আলাদা হয়ে থাকো। যখন আমি রাজসূয় যজ্ঞের জন্য ইন্দ্রপ্রস্থ গিয়েছিলাম, তখন ওখানে পাণ্ডবের কথা ছাড়ো, ওরা তো আমাদের প্রিয়জন। গঙ্গাপুত্র ভীষ্ম জিজ্ঞাসা করছিলেন। ওনার সাথে দেখা করবার জন্য আমি স্বয়ংই ব্যাকুল। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না পিতাশ্রী। যেমন আপনি একটা বিশেষ লক্ষ্যের জন্য ধৃষ্টদ্যুম্নকে কামনা করেছেন আর ও অগ্নির ভেতর থেকে উৎপন্ন হয়েছে, সেই রকম আমিও একটা বিশেষ লক্ষ্যের জন্য নিজের চিতার ছাই থেকে উৎপন্ন হয়েছি। আপনি আমাকে ভগবানের কাছ থেকে চাননি, আমি তো স্বয়ংই আপনার ঘরে এসেছিলাম। আর এটার অর্থ হলো এই যে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ হয়তো এখান থেকেই বেরিয়ে আসবে। ভ্রাতাশ্রী, কি অনুজ? সমস্যা হলো এই যে আমরা সবাই এত বৎসরের পর মাতাশ্রীর সেবা করবার জন্য যাচ্ছি। তো এর মধ্যে এতটা ঘাবড়ানোর কি প্রয়োজন আছে শতানিক? মাতাশ্রী কি পরিচয় না দিলেও আমাদের চিনতে পারবেন? চিনতে কেন পারবেন না? মায়ের কাছে নিজের পুত্রদের দেখার আর চিনে নেওয়ার জন্য একটা তৃতীয় নয়ন থাকে। আর এই তৃতীয় নয়ন তো নিজের পুত্রদের চিনে নিতে ভুল করতেই পারে না। তবুও যদি ওনার সাথে আমাদের পরিচয় করানোর জন্য শ্রীকৃষ্ণ মামাও সঙ্গে থাকতেন, তবে সামঞ্জস্যতার এই সমস্যাই আসত না। এখন তো খুব পরের মতোই লাগছে যে আমি চরণ স্পর্শ করার পর বলবো, হে মাতাশ্রী, আমি হচ্ছি অর্জুনপুত্র শ্রুতকর্মা। উনি তোমাকে এটা বলার কোনো সুযোগই দেবেন না। তবুও যদি শ্রীকৃষ্ণ মামা সঙ্গে থাকতেন তবে ভালোই হতো। আপনি একটুও চিন্তা করবেন না ভ্রাতাশ্রী। যদি আপনি পরিচয় নাও দেন, তবু আপনাকে চিনে নেওয়াই হবে যে আপনি মেজ কাকা ভীমের সুপুত্র। দেখো শতানিক, আমি যদি নকুল কাকাশ্রীকে বলে দিই তুমি আমাকে জ্বালাতন করো, তাহলে ক্ষমা করবেন ভ্রাতাশ্রী। তবুও সমস্যা যা ছিল তাই আছে। মাতার সাথে আমাদের পরিচয় করাবার মধ্যে সামঞ্জস্যের অভাব আছে। ওনাকে তো আমার ঠিকমতো মনেও নেই ভ্রাতাশ্রী। চিন্তা করো না অনুজ, উনি আমাদের ভালোভাবেই মনে রেখেছেন। চলো। এটা আপনার বড়ই অন্যায় কেশব। আমার পুত্রদের কেন সঙ্গে আনলেন না? আমি অনেকবার বলেছিলাম দিদি, কিন্তু উনি কি কারুর কোনো কথা শোনেন? আচ্ছা, এখন দ্রৌপদীর সঙ্গে গলা মেলালে? এতে গলা মেলানোর প্রশ্ন আসছে কোত্থেকে? উনিও তো একজন মা। মায়ের দুঃখটা একজন মাই বুঝতে পারে। 13 বছর বিচ্ছেদের মর্মটা আপনি বুঝতেই পাচ্ছেন দেবকীনন্দন।
তবে এটা আমার নিহিত স্বার্থ ধরে নাও। ভাইয়ের সাথে মিলনের স্বাদ পুত্রদের সাথে মিলনের থেকে ভিন্ন হয়ে থাকে দ্রৌপদী, আর আমি এই দুটো স্বাদই নিতে চাইছিলাম। তাছাড়া এই দৃশ্যের চেয়ে ভালো আর কোনো দৃশ্য হতেই পারে না, যে স্বয়ং মাতা নিজের পুত্রদের চুম্বন নিচ্ছে, আর আমি এই দৃশ্য নিশ্চিন্তে দেখতে চাইছিলাম। এই জন্য সুভদ্রাকে নিয়ে প্রথমেই তোমার কাছে চলে এসেছি। আর সবার সাথে দেখা করিয়েছেন? না, পুত্রের ওপর প্রথম অধিকার কেবল মাতারই হয়ে থাকে। দীর্ঘজীবী হও। তোমার দেহ থেকে তো আমার সুভদ্রা সুগন্ধ আসছে, তার মানে তুমিই অভিমন্যু। এটা তুমি কি সাধারণ আশীর্বাদ দিলে দ্রৌপদী, যে দীর্ঘজীবী হও? যারাই চরণ স্পর্শ করে তারাই এই আশীর্বাদ পেয়েই যায়। আমার আপন ভাগ্নের জন্য তোমার এই আশীর্বাদ মানতে পারছি না, এটা মোটেই যথেষ্ট নয়। ও একজন বিশেষ ব্যক্তি, ওকে কোনো বিশেষ আশীর্বাদ দাও। তাহলে আপনিই বলে দিন, আমি ওকে কি আশীর্বাদ দেব? তুমি তো মাতা, ত্রিলোক তোমার মুঠোর মধ্যে, যা ইচ্ছে দিয়ে দাও, কিন্তু কোনো এমন আশীর্বাদ দাও যে লোকেরা জানতে পারে এটা তো দ্রৌপদীর দেওয়া আর অভিমন্যুর পাওয়া সেই আশীর্বাদ। যে আশীর্বাদ তুমি ওকে দিয়েছো এটা তো ব্রাহ্মণদের দেওয়া আশীর্বাদ। তুমি এমন কোনো আশীর্বাদ দাও যার থেকে ক্ষত্রিয়ের সুগন্ধ আসতে থাকে। ভগবান তোমার আত্মসম্মান আর আত্মবলকে রক্ষা করুন। ইতিহাস সর্বদা তোমার নাম সেই সম্মানের সঙ্গে নিক, ঠিক যেমন সবাই তোমার পিতাশ্রীর নাম নিয়ে চলেন। হে সুভদ্রার পুত্র অভিমন্যু, আমি আশীর্বাদ করছি যে তুমি স্বয়ংই নিজের পরিচয় হও, আর তোমার নাম বীরত্বের প্রতীক হয়ে যাক। ভগবান তোমায় নিজের বাকি পুত্রদের জন্য আশীর্বাদ বাঁচিয়ে রাখবে না কৃষ্ণা? প্রণাম মাতাশ্রী। পুত্র প্রতিবিন্ধ, ব্রাহ্মণদের মতো আশীর্বাদ তো দিতে পারবো না, সেই জন্য এই আশীর্বাদ দিচ্ছি। তুমি তো ধর্মরাজের পুত্র, তাই ধর্মপথে থেকো। কিন্তু আপনি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে কি করে চিনলেন মাতাশ্রী? যেমন তোমার চঞ্চলতা দেখে চিনেছি যে তুমিই শতানিক, তেমনি ওর ব্যক্তিত্ব, ধৈর্য, দৃঢ়তা দেখে চিনেছি যে ওই প্রতিবিন্ধ। জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ঠিকই বলেছিলেন যে মাতাশ্রীদের কাছে তৃতীয় নয়ন থাকে। মায়ের কাছে কেবল তৃতীয় চোখই থাকে না পুত্র প্রতিদুৎসম, মায়ের কাছে একটা আরো হৃদয় থাকে, যার মধ্যে কেবল তার পুত্ররাই বাস করে। দেখতে পাচ্ছ তো সুভদ্রা, এমন মনে হচ্ছে যে এই কক্ষতে তুমি আর আমি মোটেই নেই। আমি বাবা যাচ্ছি। না না, এমন কথা বলবেন না মাধব। আপনি কি কেবল কোনো কক্ষের মধ্যে বিরাজমান? আপনার জন্য তো বিশাল বড় হৃদয়ও কম পড়ে যাবে। তাই মমতাকে ঈর্ষা করবেন না। আমি এই পুত্রদের 13 বছর পরে দেখলাম। ফিরে যাও তোমরা, আমি তোমাদেরকে আর দেখব না। কৃষ্ণা, আমি তো কেবল ঠাট্টা করছিলাম। মা আর পুত্রের সম্পর্ক ভক্ত আর ভগবানের সম্পর্কর থেকেও অনেক বেশি দৃঢ় হয়। আর যদি এমন না হতো তো তুমি যাকে নারায়ণ বলে ডাকো সে দেখা দিত, কিন্তু জন্ম নিত না। এই জন্যে মন ভরে এই পুত্রদের স্নেহ করো। আরে আমাকে তো এই শুভ বিবাহের জন্য আসা সম্মানীয় অতিথিদের আপ্যায়ন করতে হবে।
এই বিবাহ ভারতবর্ষের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवाग्वं स्वस्तनूभिर्व्यशेमहि देवहितं यदायुः। ॐ अर्यमणं देवं कन्ययाज्ञम् अयक्षतः, स नो अर्यमाद्देवः प्रेतो मुञ्चतु मापते। ॐ इमं नार्यमुपब्रुवते लाजानामावन्तिकः, आयुष्मान् अस्तु मे पतिवेदन्तां ज्ञातयो मम। সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও, চিরঞ্জীবী হও, সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও পুত্রী। কীর্তিমান হও পুত্র, সৌভাগ্যবতী হও। কীর্তিমান হও, দীর্ঘজীবী হও পুত্র। এখন তো বাসুদেব কৃষ্ণ উপস্থিত রয়েছেন। যদি মৎস্য নরেশ আজ্ঞা দেন, তবে আমরা কৌরবদের বিরুদ্ধে হতে যাওয়া যুদ্ধের যোজনার উপর পরামর্শ আরম্ভ করি। যুদ্ধ? এখন থেকে যুদ্ধের প্রশ্নের উপর বিচার করা তো উচিত মনে হচ্ছে না। এটা আপনি কি বলছেন মধুসূদন? এখনো তো আমি কোনো কথা বলিনি ধৃষ্টদ্যুম্ন। হ্যাঁ, কিছু কথা অবশ্যই বলতে চলেছি। আমিও কৌরব আর পাণ্ডবদের ইতিহাস ভালো করেই জানি। আমি জানি যে গান্ধার নরের শকুনি দ্রুত ক্রীড়ায় কিভাবে আর কতটা কপটতা করেছিলেন, আর এটাও ভালো জানি যে ওই কপটতার কারণে ধর্মরাজ যুধিষ্ঠির কি কি হারিয়েছিলেন। বনবাসের কথাও ভালো জানি, আর অজ্ঞাতবাসের ইতিহাসও। এই পাণ্ডব, এনারা যদি চান তবে পৃথিবী আর স্বর্গ দুটোকে জিতে নেবেন। কেবল নিজেদের পণের মর্যাদাকে রক্ষা করতে চুপচাপ বনে ঘুরে বেরিয়েছেন। আর 13 বর্ষে তো ওনারা স্বয়ং মৎস্য নরেশের রাজভবনে দাসেদের মতো কাটিয়েছেন। আমি এই সব কিছুই জানি ধৃষ্টদ্যুম্ন। আর তবুও আপনি যুদ্ধকে উচিত বলে মনে করছেন না বাসুদেব? যুদ্ধ তো অন্তিম চয়ন হয়ে থাকে রাজকুমার, অন্তিম বিকল্প হয়ে থাকে। আর এখনো মহারাজ যুধিষ্ঠির হস্তিনাপুর নরেশকে এই কথাটা বলেননি যে উনি পণ সম্পূর্ণ করেছেন, আর এর জন্য ওনার ইন্দ্রপ্রস্থ ফিরে পাওয়া উচিত। আপনি কি এটা মনে করছেন যে ধৃতরাষ্ট্র ওনার স্বর্গীয় পিতার সিংহাসনের উপর বসে এই প্রতিজ্ঞা করে চলেছেন যে কবে ধর্মরাজ যুধিষ্ঠির নিজের রাজ্য চাইবেন ওনাকে তা ফিরিয়ে দেবেন? আমি মহারাজ ধৃতরাষ্ট্রের অভিভাষক নই নরেশ। আমি তো কেবল এটাই প্রস্তাব করেছিলাম যে প্রথমে মহারাজ যুধিষ্ঠিরের কোনো দূত ওখানে যান। আমি অনুজ কৃষ্ণের সঙ্গে একমত। যুদ্ধের প্রশ্ন কেন? যা কিছু হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের দ্রুত ক্রীড়ার কারণে হয়েছে। তবে আমরা গান্ধার নরেশ শকুনি, অঙ্গরাজ কর্ণ আর দুর্যোধনকে কিভাবে উত্তরদায়ী মানতে পারি? এই জন্যে উচিত এমন কোনো ব্যক্তি দূত হয়ে হস্তিনাপুরে যাক যে মহারাজকে যুধিষ্ঠিরের দৃষ্টিকোণ বোঝাতে পারে, সেটাও
আক্রমণাত্মক স্বরে নয়, বরং নম্রতার সাথে। এটা রক্তের সম্পর্কের কথা। যেমন জলের অপচয় করা জলের অপমান হয়, আর আপনারা তো রক্তক্ষরণের কথা বলে চলেছেন। এই জন্যে যে যাবে সে শান্তি দূত হয়ে যাবে, কারণ শান্তির দ্বারা পাওয়া বিজয়ই শুভ বিজয় হয়ে থাকে, আর শুদ্ধও। আমি তো আপনাকে কাপুরুষও বলতে পারছি না হলধর বলরাম, কিন্তু আপনি কথা সেরকমই বলে চলেছেন। এটা আলোচনা নয়। আমি তো দেখে আশ্চর্য হচ্ছি যে এখানে একত্রিত বীর মহাবীরেরা আপনারা এই কথা চুপচাপ কিভাবে শুনে চলেছেন, সহ্য কিভাবে করে চলেছেন। আমাকে কৃপা করে এটাও বলুন যে মহারাজ যুধিষ্ঠির নিজের হাত প্রসারিত করে ওখানে কেন যাবেন? উনি ভিক্ষা চাইছেন না, উনি নিজের অধিকার চাইছেন। কৃপা করে আপনি অধিকারকে ভিক্ষা বলবেন না। আমি শব্দের অপব্যবহার করতে চাইছি না। আমি দুর্যোধনের সাথে নম্র হয়ে গিয়ে নম্রতার অপমান করতে চাই না। আমি ওকে শব্দ দ্বারা নয়, নিজের বাণের দ্বারা আঘাত করব। যদিও ধর্মাত্মা যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে ক্ষমা না চায়, তো আমি দুর্যোধনকে ওর মিত্র আর শুভাকাঙ্ক্ষী সমেত যমলোকে পাঠিয়ে দেব। হে বলরাম, এটা আমার অহংকার বলছে না, কিন্তু আপনিই বলুন যে গান্ডীবধারী অর্জুনের মুখোমুখি ওদিক থেকে কে করতে পারে? চক্রধারী কৃষ্ণের চক্রের উত্তর কার কাছে আছে? সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমকে রণভূমিতে দেখতে পেলে কার প্রাণ শুকিয়ে যাবে না? ধৃষ্টদ্যুম্ন আর মহারানী দ্রৌপদীর 5 মহারথী পুত্রদের সামনে কারা টিকে থাকতে পারবে? অভিমন্যুর প্রতাপ থেকে কারা বাঁচতে পারবে? কারা ও চোখে চোখ রাখতে পারবে? আর আপনি এটা চাইছেন যে এমন সব মহারথীদের দূত ভিখারি সেজে হস্তিনাপুরে যাবে? আমি তো এটা কোনোদিনও ভাবতেও পারবো না যে মহারথীদের কোনো সভাতে এই রকম আলোচনা হতে পারে। আর হে হলধর, আপনি কি এইরকমই ভাবেন যে দুর্যোধন মহারাজ ধৃতরাষ্ট্রকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে দেবে? কেন ফেরাতে দেবেন না? মহারাজের আদেশের জন্য দ্রুত ক্রীড়ায় জিতে নেওয়ার সমস্ত পাণ্ডব সম্পত্তি উনি কি একবার ফিরিয়ে দেননি? আর তাছাড়া ওখানে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য আর কৃপাচার্যের মতো সম্মানীয় মহাপুরুষ উপস্থিত আছেন। ওনারা ন্যায় করবেন। ওই মহাপুরুষদের ন্যায়ের গাথা তোমার পুত্রী দ্রৌপদীর কাছ থেকে শুনেছি। হে মধুসূদন, আপনাকে এই সব কথা বলবার প্রয়োজনই নেই যে গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য আর মহাত্মা বিদুর থাকা সত্ত্বেও পাণ্ডবদের ওপর কি কি ধরনের অত্যাচার হয়েছে। যখন আমি আমার পুত্রী দ্রৌপদীর অপমানের বিষয় ভাবতে চাই, তখন ধমনীতে রক্ত টকবক করে ওঠে, যেন আমার ভেতরের আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে আসছে। পাণ্ডবরা কোনো মর্যাদার লঙ্ঘন করেনি। ওরা ধর্মের পথকে স্বাগত জানিয়ে দুঃখ ভোগ করেছে। কিন্তু এখন পাণ্ডব আর হস্তিনাপুরের ভ্রষ্ট রাজনীতির মাঝে কেবলমাত্র একটা রণভূমি রয়ে গিয়েছে। ব্যাস, কেবল রণভূমি। না কোনো মর্যাদা আছে, না কোনো পণ। তবে হে চক্রধারী, আপনি বলুন যে আক্রমণের বিলম্বের কারণ কি? বিলম্বের কারণ কেবল একটাই মহারাজ দ্রুপদ। নিজের নিহিত স্বার্থের জন্য আক্রমণ করাটা মানবতার ঠিক বিপরীত। নিজের বোনের অপমানের প্রতিশোধ নেওয়া মানবতার বিরুদ্ধ হয় কি দেবকীনন্দন? কপট জুয়ানিকে কপটতার দণ্ড দেওয়া কি নিহিত স্বার্থ? একজন সতীকে বেশ্যা বলে যারা ডাকে, এই অসভ্যতার দণ্ড দেওয়া প্রত্যেক কুলীন ব্যক্তির কি কর্তব্য নয়? আছে, নিশ্চয়ই আছে। কিন্তু ওই সৈনিক যে ওদিকের হয়ে যুদ্ধ করবে, ওরা তো দ্রৌপদীর অপমান কোনোভাবে করেনি রাজকুমার ধৃষ্টদ্যুম্ন। এখানে কোনো সাধারণ যুদ্ধের আলোচনা করা হচ্ছে না। এই যুদ্ধে তো এত মৃতদেহ পড়বে যে গণনা অসম্ভব হয়ে যাবে। যোদ্ধার মহাতেজকে আমন্ত্রিত করবার পূর্বে আমাদের এটাও চিন্তা করা প্রয়োজন, এই অগণিত মৃতদেহ নিজের কাঁধের উপর ওঠানোর জন্য তৈরি আছেন মহারাজ দ্রুপদ? আমি তো মোটেই তৈরি নই। এই জন্যে প্রথমে সন্ধির কথা বলা উচিত। পাণ্ডবদের সবার প্রথমে নিজেদের অধিকারটুকু চেয়ে নেওয়া উচিত। যুদ্ধের কথাটা ওদের বলতে দিন। সন্ধি প্রস্তাবকে কি ওরা আমাদের দুর্বলতা বলে ভাববে না মধুসূদন?
ওখানে সব লোক দুর্যোধনের মতো মোটেই অবুঝ নয় বিরাট নরেশ। ক্ষত্রিয় সমাজও দুর্যোধনের ওপর নিজের অঙ্গীকার পালন করবার জন্য চাপ সৃষ্টি করতে পারে। আর এমন লোকেদের তো একটা সুযোগ দেওয়াই উচিত হবে, তাই না? একটা সুযোগ। হে মহারাজ দ্রুপদ, আপনি এখানে বয়সে সবার চেয়ে বড়, এই জন্য আপনিই বলুন যে আমাদের ওখানে কি সংবাদ পাঠানো উচিত। শান্তি সর্বদাই যুদ্ধের থেকে ভালো হয়ে থাকে। তবে আমার প্রতিজ্ঞার কি হবে মধুসূদন? পাঞ্চালীর খুলে রাখা কেশের কি হবে? এখন আমরা সন্ধি করে ইন্দ্রপ্রস্থ ফিরে যাব আর দ্রৌপদীকে এটা বলবো যে সারা জীবন নিজের কেশ খুলে রাখো? আপনার প্রতিজ্ঞা কি মানব কল্যাণের থেকে অধিক মূল্যবান কুন্তিপুত্র ভীম? যদি আপনার প্রতিজ্ঞার বিনিময়ে শান্তি পাওয়া যায়, তবে বুঝবেন শান্তি ভীষণ সস্তায় পাওয়া গেছে। তবে এবার সর্বসম্মতিতে আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে প্রথমে আমাদের মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে এক দূত পাঠানো হবে। আমাদের কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে জ্যেষ্ঠ তাতশ্রী। সিদ্ধান্ত তো একটা নেওয়াই যেতে পারে বিদুর। আর সবার প্রথমে তুমিই তো সিদ্ধান্তের পথে নিজে কিন্তু আর কেনর বাধা দেওয়া আরম্ভ করে দেবে। আমার এই শব্দগুলোর সঙ্গে প্রেম নেই জ্যেষ্ঠ তাতশ্রী। আপনি এই শব্দগুলো ছাড়া কিছু বলার চেষ্টা করেই দেখুন না। যে রাজ্য আলাদা আলাদা নিষ্ঠার বাঁধনে বাঁধা রয়েছে, তার মধ্যে এই শব্দের সাহায্য ছাড়া বাঁচা সম্ভবই নয়। আপনার অসহায়তা তবু আমি বুঝতে পারছি, কিন্তু আচার্য দ্রোণ আর আচার্য কৃপার অসহায়তা বোঝা আমার সাধ্যের বাইরে। এরা গিয়ে মহারাজকে এটা কেন বলছে না যে পাণ্ডবরা নিজের দূত এখানে পাঠিয়ে দেবার আগেই উনি স্বয়ং নিজের দূতকে ওখানে পাঠিয়ে ওদের আমন্ত্রণ করুন আর ওদের রাজমুকুট ওদের ফিরিয়ে দিন? মহারাজ কি আমাদের কথা মেনে নেবেন? সেটা মহারাজ জানেন আচার্য, কিন্তু ওনার কাছে নিবেদন করাটা আমাদের সকলের কি কর্তব্য নয়? অবশ্যই, এটা বলা আমাদেরই কর্তব্য। আমরা সবাই হস্তিনাপুরের শুভাকাঙ্ক্ষী। আপনি ঠিক কথাই বলেছেন কৃপাচার্য, কিন্তু আবার সেই কিন্তু। আপনারা সবাই কিন্তুর মরীচিকা থেকে বেরোবার চেষ্টা কেন করছেন না? এই শব্দ কাপুরুষের ঢাল আচার্য, কাপুরুষের ঢাল। আমার কোনো ঢালের প্রয়োজন নেই গঙ্গাপুত্র ভীষ্ম, কিন্তু আমি হস্তিনাপুরের রাজধ্বজার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যদি ওই ধ্বজা আপনাকে ধর্মের পথ থেকে বিপথেও নিয়ে যায় তাহলেও আচার্য দ্রোণ? আমি ধর্মের পরিভাষা খুব ভালোভাবেই জানি মহাত্মা বিদুর। হস্তিনাপুরকে রক্ষা করাটাই আমার ধর্ম। আপনি হস্তিনাপুরকে মোটেই রক্ষা করছেন না আচার্য দ্রোণ। আপনি রক্ষা করছেন মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রমোহকে আর দুর্যোধনের উচ্চাকাঙ্ক্ষাকে। আপনি রক্ষা করছেন গান্ধার নরেশ শকুনির কপটতাকে। আপনি রক্ষা করছেন কর্ণ আর দুঃশাসনের অসভ্য বীরত্বকে। আপনি বাঁচাচ্ছেন বিষের পাত্রকে, সেটা যদি বেঁচে যায় তবে না হস্তিনাপুর বাঁচবে আর না ভরত বংশের মর্যাদা। এখনো কিছু ক্ষতি হয়নি আচার্য দ্রোণ, কিচ্ছু ক্ষতি হয়নি। হস্তিনাপুরের রক্ষা এখন আর হস্তিনাপুরের ধ্বজা ছায়ার নিচে নেই। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি মহারাজের কাছে চলে যান, আপনি মহারাজের কাছে আর ওনাকে আদেশ দিন, যদি উনি হস্তিনাপুরকে বাঁচাতে চান তাহলে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ যেন ফিরিয়ে দেন। কারণ অর্জুনের বাণের বর্ষা না আপনার থামানোতে থামবে আর না আচার্যর থামানোতে। হ্যাঁ জ্যেষ্ঠ তাতশ্রী। ব্রাহ্মণকে ভয় দেখাবার চেষ্টা করবেন না মহাত্মা বিদুর। ও ভয় দেখাচ্ছে না আচার্য, ও শুধু বলছে
যুদ্ধে আপনাকে কেউ হারাতে পারবে না। আমারও ইচ্ছা মৃত্যু বরদান পাওয়া আছে, কিন্তু পাণ্ডবদের হারানোতে কি সত্যি সত্যি আমাদের জয় হবে আচার্য? যদি যুদ্ধ হয় তো বিজয়ীর শিরোপা দুর্যোধনই পাক কিংবা যুধিষ্ঠিরই পাক, আমার, আপনার আর কৃপাচার্যের হার তো সুনিশ্চিতই আচার্য, সুনিশ্চিত। কারণ এই যুদ্ধে যে আঘাত লাগবে সেই আঘাত আমাদেরই লাগবে, আর যে শব্দেহ পড়বে সেটা আমাদেরই শব্দেহ হবে, আমাদেরই। আর যদি যুদ্ধ হয় তবে সেটা না হস্তিনাপুরের হিতের জন্য হবে, না আমাদের জন্যে। কিন্তু আমরা কি করব গঙ্গাপুত্র? আমরা যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করি আচার্য, চেষ্টা। আমরা সবাই গিয়ে মহারাজের কাছে এই নিবেদন করি যে উনি মুহূর্তের জন্য নিজের পুত্রের বিষয়ে ভাবনা ছেড়ে দিয়ে হস্তিনাপুরের বিষয়ে ভাববার চেষ্টা করুন, আর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন। কিন্তু এটা কি উচিত হবে না জ্যেষ্ঠ তাতশ্রী, যে আমরা এই বিষয়ে দুর্যোধনের সাথে কথা বলি? রাজা তুমি না দুর্যোধন? হস্তিনাপুরকে রক্ষা করাটা তোমার কর্তব্য, তোমার। কিন্তু দুর্যোধন হস্তিনাপুরের যুবরাজ জ্যেষ্ঠ তাতশ্রী। এটা কোন নীতিশাস্ত্রে লেখা আছে যে যুবরাজের আজ্ঞা না নিয়ে মহারাজ কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না? কখনো কখনো মিষ্টি কথা বলার চেষ্টা তো করে দেখো বিদুর। আমার কঠোর কথা বলার বাসনা নেই ভ্রাতাশ্রী, কিন্তু কঠোর সত্যের জন্য কঠোর বলাই উচিত হয়ে থাকে। মহারাজের জয় হোক। মহারাজ দ্রুপদের রাজপুরোহিত মহারাজ যুধিষ্ঠিরের সংবাদ নিয়ে হস্তিনাপুরে এসেছেন, আর মহারাজের দর্শনের অভিলাষী। যেটা আমি চাইছিলাম না সেটাই হলো। একটা কথা মাথায় রেখো পুত্র, যে শান্তির পথ বন্ধ হয়নি সেটা এখনো খোলা রয়েছে, এখনো খোলা রয়েছে। বিদুর। আজ্ঞে মহারাজ। যুধিষ্ঠিরের দূতের সঙ্গে আমি রাজসভাগৃহেই দেখা করব। আপনি এখানে কেন দেখা করছেন না মহারাজ? যদি স্বয়ং প্রিয় যুধিষ্ঠির এখানে আসতো তাহলে এখানেই দেখা করতাম, কিন্তু কোন রাজ্যের দূতের সঙ্গে রাজসভাতে দেখা করাটাই উচিত হবে। কিসের দূত? কার দূত? কিন্তু এত চিৎকার করার কি প্রয়োজন আছে ভাগ্নে? আমরা কি সবাই কালা নাকি? যদি দূত এসেই থাকে তবে সে চলেও যাবে। পিতাশ্রীকে ফিরিয়ে দিলেন না কেন? আর ওই নির্লজ্জটা এটা ভাবলো না যে দূত পাঠানোর পরিবর্তে ওর স্বয়ং 12 বছরের জন্য বনবাসে চলে যাওয়া উচিত ছিল? কারণ আমি ওদের অজ্ঞাতবাস ভঙ্গ করে দিয়েছিলাম। ধর্মরাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। যে হার মেনে নিতে জানে না সে খেলতে আসে কেন? তবুও পিতামহ গুরুদ্রোণ আর কৃপাচার্য পিতাশ্রীকে চাপ দিয়ে যাবে। দূত মহারাজ তো জেতেননি, তুমি জিতেছিলে দুর্যোধন। ওদের জবরদস্তি করতে দাও, কিন্তু মহারাজ তোমার সাথে কোনো জবরদস্তি করবেন না। অঙ্গরাজ কর্ণ ঠিক কথাই বলেছেন ভাগ্নে। কাম্পিল্যের রাজপুরোহিত তোমার ভ্রাতাশ্রী যুধিষ্ঠিরের দূত হয়ে এসেছেন। আরে জানা তো যাক ওর উদ্দেশ্য আসলে কি, তারপর দেখা যাবে। আরে মামাশ্রী, ওনাকে খুব শিখিয়ে পড়িয়েই পাঠানো হয়েছে। তো এখানে বসে থাকা লোকজনই বা অশিক্ষিত কোথায় পুত্র? আমরাও তো ওকে শিখিয়ে পড়িয়ে ফেরত পাঠাবো। কিন্তু যেটাও বলতে এসেছে সেটা মন দিয়ে শুনে নাও। যুধিষ্ঠিরের চারিপাশে বড় বড় মূর্খরা রয়েছেন। হ্যাঁ, আশঙ্কা তো কেবল বাসুদেব কৃষ্ণকে নিয়ে। উনি ভীষণই চতুর। উনি সোজাসুজি যুদ্ধের প্রস্তাব কখনই দেবেন না। আর প্রথমে তো উনি শব্দের চাল ফেলবেন। দূতের আনা প্রস্তাব জানার পরেই এটা জানা যাবে যে ওই দেবকী নন্দন কি ভাবছেন।
যদি তুমি ওই একটি ব্যক্তিকে পথ থেকে সরিয়ে দাও পুত্র, তবে আমি পাণ্ডবদের ওদের মিত্রদের সহিত এক অনন্ত অজ্ঞাতবাসের গোলক দাদায় ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে আসবো। ব্যাস, তুমি ওই মায়াবী কৃষ্ণের উপর নজর রেখে যাও দুর্যোধন, নজর রেখে যাও। আর নিজের ক্রোধের ভাণ্ডারকে এইভাবে বিলিও না, এইভাবে বিলিও না অঙ্গরাজ। কারণ যদি যুদ্ধ হয় তবে এই ক্রোধের প্রয়োজন তোমার অবশ্যই পড়বে। একে বাঁচিয়ে রাখো, একে বাঁচিয়ে রাখো। আমি ওই বসুদেবের পুত্র কৃষ্ণকে ভালোভাবেই জানি পুত্র। উনি প্রথমে অবশ্যই শান্তির পাশা ফেলবেন, শান্তির পাশা। যতবার জাগে এই মনে সত্য শান্তির আস্থা, ততবার অধর্মের কাঁটা রুখে দাঁড়ায়